এটা আসলে 80 সালে হয়েছে, প্রায় 45 ইয়ার্সের একটা পুরানো ব্রিজ, এবং এটা কিন্তু আমাদের অলরেডি সেই কাজগুলো করার আমাদের একটা প্ল্যান আছে এবং এগুলো আমরা ধরছি। আমরা প্রায় এটা 60 ফিট আমরা এই ব্রিজটা আমরা করে দেবো, যদি এখানে মাত্র এটা আছে কত এখন 20 ফিট আছে, এটাকে আমরা 60 ফিট আমরা করে দেবো এই ব্রিজটা আমরা 60 ফিট। তবে যেটা হচ্ছে এই যে আমাদের জলাবদ্ধতা প্রকল্পের আমাদের এগুলিও করতে হচ্ছে খাল সংস্কার, এবং খাল সংস্কারের প্রেক্ষিতে মাটি সরে যাওয়ার কারণে এই ফাটল দেখা যাচ্ছে, এবং সেটা একই জিনিস আপনারা মহেশখালেও দেখেছেন, সেটা আবার আমরা রিপেয়ার করে দিয়েছি। এখানেও আমরা অনতিবিলম্বে এটা আমরা রিপেয়ার কাজ শুরু করব। আমাদের যে প্রকল্পগুলো চলছে সেখানে ব্রিজ এইটা না, শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে, এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে, এবং প্রথমে এটা করবো, এটা পরে করবো। যেহেতু এটাও রিস্কের মধ্যে আছে, যেহেতু খালটা আমরা শীতল ঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই, পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে, কিন্তু এটার প্রেক্ষিতে গিয়ে যে অ্যাডভার্স রিয়েকশনটা হয়েছে সেটা এই যে ওয়ালগুলো সরে গেছে, রাস্তাগুলো ফাঁক হয়ে গেছে, চট্টগ্রাম শহরে যেটা আমরা জলবদ্ধতা হয়েছে। একটু এখানে চলে গেলাম। পানি যদি 6 ঘন্টা পরিমাণ থাকে, পানি কমার বৃষ্টি কমার পরে সেটাই আমরা জলাবদ্ধতার ডেফিনিশন। যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জলজট যখন আপনার বৃষ্টির পানি পড়তে থাকে, অটোমেটিক্যালি এগুলি যখন বৃষ্টির পানি না থামা পর্যন্ত এগুলো যাওয়ার সুযোগ পায় না, কারণ কন্টিনিউয়াস যেহেতু আমাদের জলাধার নেই, জলাশয়গুলো নেই। ইভেন আমাদের যে রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডিএর সাথে, সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট, সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য। কাজে এটা হচ্ছে নিউ কনসেপ্ট, আমরা ট্রাই করছি। বাট দ্য থিং ইজ আমাদের যেহেতু জলাশয় নেই, যার কারণে কন্টিনিউয়াস বৃষ্টি হলে পানিগুলো জমে যায়, সেটাকে আমরা জলাবদ্ধতা বলছেন, এটা আমরা জলজট করছি। কিন্তু আলটিমেটলি এইবার ইনশাল্লাহ আমি বলতে পারি যে জলাবদ্ধতার যেটা গত 20 বছর আমরা দেখেছি, আল্লাহর মধ্যে সেরকম হয়নি। এবং জনগণকে আমি জিজ্ঞেস করি, আমি যাই জনগণের কাছে, তাদেরকে তৃণমূল পর্যায়ে শুধুমাত্র হাজের কুল এলাকা একটা জায়গা 3 নম্বর ওয়ার্ডে আছে, যেটাতে আশেপাশে পানিগুলো যেতে পারছে না, ওইটা জলাবদ্ধতার একটা অংশ আমি দেখেছি। তো আমি এটাই বলছি যে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ভালো হয়েছে, জলাবদ্ধতার জন্য একটা ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু এটার কারণে গিয়ে হয়তো বা রাস্তাঘাটের এই সমস্যাগুলো হচ্ছে। বাট রাস্তাঘাটের এই কাজ আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আমাদের এটা করতে হবে। ইভেন পুরো রাস্তাটায় ভারী বর্ষণের কারণে খানাখন্দ হয়ে গেছে, আমি দেখেছি। আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি আমি বলে দিয়েছি সারা চট্টগ্রাম শহরে এই বৃষ্টির কারণে যেগুলো খানাখন্দ হয়েছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য। তবে এখানে যেটা সমস্যা, কাজগুলো আসলে কন্টিনিউয়াস করা যাচ্ছে না, যেহেতু মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে, এবং এই যে কাজগুলো এখানে আপনার বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে। তারপরেও